আজকে ঘুম থেকে অনেক সকালে ওঠা হয়েছে, উঠেই সর্বপ্রথম জানালা খুলে দেওয়া হয়েছে। যা গরম পড়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 6টা 20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এত গরমের জন্য গোটা রাত্রি জল খেয়েছি, জলের বোতলের জল শেষ হয়ে গেছে। তো দুটো বোতলই বোন এই যে বাইরে টুলের উপর রেখে দিল। মা যখন সময় পাবে জলের বোতলগুলো ভরে দেবে, তারপরে আবার নিয়ে ঘরে রাখতে হবে। কারণ গরমের দিনে এই জলটাই বেশি দরকারি, তাই না? তো এইদিকে আমি এতটা গরমে রাত্রেবেলা মানে রাত্রিবেলা ভালো ঘুমাতে পারিনি, কারণ আমার গরমটা অনেকটাই বেশি। গরম সবারই বেশি, কিন্তু আমার একটু বেশি। তো সেই জন্য আমি বললাম যে দরজা, বারান্দার দরজা, জানালা এগুলো খুলে দিলে ঘরে একটু হলেও হাওয়া আসে। আর আজকে জানো তো মানে হাওয়া উঠেছে খুব সুন্দর। বৃষ্টি নেই কিন্তু হাওয়া উঠেছে। তো বাইরের হাওয়াটা আসলে অন্তত ঘরের গরমটা তো বেরোবে। তো যাই হোক, এদিকে বোন দুধের কৌটো, তারপরে বালতি এগুলো নিয়ে বেরোলো। দুধের কৌটোটা সিঁড়িতে রেখে দিবে, কাকু এসে একটা দিয়ে আরেকটা নিয়ে যাবে। আর বালতিতে জল ভরবে রান্নার জন্য। তো যাই হোক, সবকিছু বোন এগুলো নিয়ে আসছে, কারণ সংসারে টুকটুক করে কিন্তু অনেকই কাজ থাকে। আর আসলে যেহেতু আমরা দু বোন হাঁটতে পারি না, সেই জন্য আমাদের কি হয় বলতো, কাজটা অনেকটা বেশি মনে হয়। আর সারাদিন কাজ করলে মনে হয় কাজ মানে কাজ এসেই থাকে এসেই থাকে। তো যাই হোক, কি করা যাবে, কিছু করার নেই। তো বোন এখানে বালতিটা রেখে দিল। আর আমি হচ্ছে শুয়েই আছি, কারণ আজকের ঘুমাতে মানে ঘুম জাগার পরে আর ঘুমোতে পারিনি, কারণ গরমের জন্য। গরমটার জন্য মানে মনে হচ্ছে না যে ঘুমিয়ে থাকি, মনে হচ্ছে একটু গলা শুকিয়ে যাচ্ছে, মানে এতটা গরম। আসলে কি বলতো, আমরা যেহেতু বাইরে বেশি বেরোতে পারি না, সেহেতু সারাটা দিন ঘরের গরমের মধ্যে থাকতে হয়। তো সেজন্য ছোট 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 স্কিনে দানা দানা উঠে যায়, তারপরে হাত পা জ্বালা করে, মানে এরকম গরম বেশি পড়লে আর কি। তো যাই হোক, এদিকে রান্নাঘরের কাজ হয়ে গেছে, রান্নাঘরের দরজা বন্ধ করে দিল। আর এদিকে জলের কেটলি নিল, বোতল নিল। এগুলো নিয়ে এখন যাবে হচ্ছে উঠোনে। উঠোনেও অনেক কাজ আছে, তোমাদের দেখাবো। সারাদিন সঙ্গে থাকবো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা। এদিকে দেখো, আকাশটা দেখতে এত ভালো লাগছে, পুরো সুন্দর লাগছে দেখতে। এদিকে জামা কাপড় কেচে বালতিতে রাখা আছে, মা সব একটা একটা করে মেলে দিচ্ছে। পা বাঁধার ব্যান্ডিজ, তারপরে সবকিছু আর কি। আর যা হাওয়া উঠেছে, হাওয়াতেই শুকিয়ে যাবে। রোদ্রু আসে না এখানে, কিন্তু সারাদিনে একদম শুকিয়ে যায়। আর এই কয়েকদিন দেখছি কি, মানে বিকেলও লাগছে না, দুপুরের দিকে দিকে 10টা 11টা বাজলেই পুরো জামা কাপড় গুলো একদম শুকিয়ে যাচ্ছে। তার মানে কি বলতো, ওই যে গরমটা বেশি পড়েছে সেই জন্যই আর কি। তো মা এদিকে সব কাপড় চোপড় গুলো মেলে দিচ্ছে একটা একটা করে। এগুলো মেলতেও অনেকটা সময় লাগে, কারণ জানোই তো, কেচে ধুয়ে মেলে তারপরে তো শুকোবে জিনিসটা। আর যেহেতু কি বলতো, এই জিনিসগুলো মেলতে আমিও পারি না, বোনও পারে না। কারণ কি, তারগুলো একটু উঁচু, আর বোনেরও ধরো এত বড় জিনিস লাঠি দিয়ে পারবে। আমরা একটু লাঠি দিয়ে সরানো নড়ানো করতে পারি, যেমন এই যে পা বাঁধার ব্যান্ডিজ এগুলো আর কি। তো যাই হোক, এদিকে মা শাড়িটাও মেলে দিচ্ছে। আর এত সুন্দর হাওয়া আছে না আজকে, মানে উঠোনে আসলে মনে হচ্ছে না যে গরম আছে, জানো তো। কিন্তু ঘরের মধ্যে গেলে মনে হচ্ছে যে না, বারান্দায় আর উঠোনে থেকে আজকে বেশি মানে ভালো লাগছে হাওয়ার জন্য। কারণ এত গরমের পরে এত সুন্দর, এই যে দেখেছো মানে গাছপালাগুলো এত সুন্দর ভাবে মানে নড়ছে, দেখি মনে হচ্ছে অনেক সুন্দর হাওয়া উঠেছে। তো যাই হোক, এদিকে আবার মা গাছে জল দিয়ে দিচ্ছে, কারণ এত রোদ্র ওঠে, তো রোদ্রে পুরো গাছগুলো একদম মানে পাতাগুলো একদম মনে হয় কি ঝিমিয়ে পড়ে। তো সেই জন্য একটু জল দিলে তাহলে এদেরও একটু মানে ভালো লাগবে, স্বস্তি আসবে। আর গাছ তো সত্যি আমারও যেমন ভালো লাগে, মায়েরও তেমন ভালো লাগে গাছ। তো এইদিকে দেখো, সাদা ফুল, দুটো সাদা ফুল গাছ আছে, আর জবা ফুল গাছটা। তো এইখানে গাছগুলো নেই, একটু মা জল দিয়ে দিচ্ছে এইভাবে, পুরো স্নান করিয়ে দিচ্ছে। তাহলে গাছটা তো আর বলতে পারে না যে এদেরও গরমে কষ্ট হচ্ছে। তো সেই জন্য আর কি পুরো স্নান করিয়ে দিচ্ছে। আর এদিকে এই যে বেল গাছ আছে। আর জানো তো, একটা কাঠগোলাপ, মানে এটা কাঠগোলাপই বলে, সাদা আর কি, টগরও বলি, তো ডাল লাগিয়েছিল, ছাদেও লাগিয়েছিল, সেগুলো হয়নি, কিন্তু এখানে দুটো ডাল লেগে গেছে। তো এগুলো ভালো করে যত্ন করতে হবে। তো এইদিকে মায়ের কাজ করে পুজো দেওয়া হয়ে গেছে সকালের। তো এইদিকে সকালবেলা আমরা সকালকার খাবার খাবো, মানে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে
চা, মুড়ি, বিস্কিট এগুলো দিয়ে আর কি সকালবেলা ব্রেকফাস্ট করে নিব। তো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়া হয়ে গেছে। তো হাওয়া উঠেছে, তো ভাবলাম যে জানালাটা একটু খুলে দিই, তাহলে বাইরে থেকে মানে হাওয়াটা ঘরে আসবে আর ভালো লাগবে, তো সেই জন্যই আর কি। তো আমি লাঠি দিয়ে ভালো করে খুলে দিয়ে পর্দাটাকে সরিয়ে দিলাম। চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমার না এই কয়েকদিন হলো আকাশটা এতটা ভালো লাগছে, মানে কি বলবো, পুরো নীল আকাশের মধ্যে সাদা আকাশ, মানে মনে হচ্ছে কি একদম আর্ট করার মতো, মানে ভীষণই ভালো লাগছে আকাশ দেখতে। তো জানালাটা খোলার পরে না আমি না একটু জানালা দিয়ে তাকিয়েই ছিলাম। তো যাই হোক, ঘরের লাইটটা বন্ধ করে দিতে হবে। তো আমি এই যে লাঠি দিয়ে ঘরের লাইটটা বন্ধ করে দিব। আর এইখানে বালিশ, কোল বালিশ এগুলো সরিয়ে রাখা হয়েছে, জানো তো। মানে এই জায়গাটা না সবসময় যখন থাকে তো কেমন একটা স্পট পড়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো, এখন রান্না বান্না বসানো হবে। তো রান্না বান্নার জন্য আলু হচ্ছে সেদ্ধ করে নিয়েছে, আলুটাকে ছিঁড়ে নিচ্ছে। কারণ আলু ছিঁড়তে একটু সময় লাগে, আর গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আলুটা ছিলছে। তো যাই হোক, এদিকে আলু ছিলে বাটিতে রাখছে। আজকে না এই আলু দিয়ে একটু নতুন রকম মানে তরকারি করবে, সেটা বলছি। এদিকে ফোড়নে দিয়েছে জিরে, লঙ্কা, তেজপাতা। দেওয়ার পরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে তারপরে যেগুলো আলু ছিলে ছিল, আর আজকে না আলুগুলো মানে গোটা গোটাই রেখেছে, ভেঙে দেয়নি। তো এখন এই যে সবকিছু দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে আলুটাকে একটু ভাজবে। আর কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। আজকে রান্নাটা বেশ ভালোই হয়েছিল, বুঝলে তো, একটু অন্যরকম। তো এদিকে দেখো আলুটা ভাজার পরে মশলা দিয়ে দিয়েছে, আদা, লঙ্কা, জিরে এগুলো আর কি দিয়ে তারপর আলুটাকে এই যে কষিয়ে নিচ্ছে। তো যাই হোক, আজকে না এই আলু সেদ্ধ করে মোচার বড়া ঝোল করবে, বুঝলে। তো ওইদিকে মা বাটনা করছে, বাটনা বলতে ডাল বাটবে, বুঝলে। তো সেই জন্য মা শিলনোড়াতে এগুলো করছে। আর মোচাটাকে একটু সেদ্ধ করে নিয়েছে, সেদ্ধ করে জল চিপে চিপে বাটিতে এই যে রাখছে। তো এখন এটাকে একটু মেখে নেবে, বুঝলে। তো মেখে নিয়ে অল্প করে মেখে নিয়ে ওইদিকে দেখো জল দিয়ে দিয়েছে কড়াইয়ে। আর এদিকে ডাল বাটছে আর বোন ডাল ফেটিয়ে নিচ্ছে। তারপরে যেগুলো মোচা চিপে রেখেছিল সেগুলো দিয়ে দিয়েছে, পরিমাণ মতো হলুদ লবণ সবকিছু দিয়ে ভালো করে মেখে এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছে আর ঝোলটাকে ওইদিকে রেখেছে। এই যে কড়াই তেলও দিয়ে দিয়েছে, কড়াই তেল দিয়ে এখন এই যে গোল গোল করে অল্প তেলে, একদম অল্প তেলে ভেজে নিবে, কারণ এগুলো তো ঝোলে যাবে সেই জন্যই আর কি। তো গোল গোল করে মোচা বড়াগুলো ছেড়ে দিচ্ছে। আর ভালো হয়েছিল। আসলে কি বলতো, এক একটা মোচার না এক এক রকম স্বাদ। কিছু কিছু মোচা আছে এত ভালো আর এত টেস্ট হয়, আবার কিছু কিছু মোচা আছে দেখবে একটু টেস্টটা কম হয়। তো যাই হোক, আজকেটা বেশ ভালোই হয়েছিল। তো এই যে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে এগুলো হচ্ছে ঝোলে ছেড়ে দেবে। আর কয়েকটা রেখেছিল একটু ভাজা খাওয়ার জন্য, বুঝলে। তো ভাজা খেতে বেশ ভালোই লাগে। এদিকে দেখো কাঁকরোল ভাজা করেছে। এই হচ্ছে রান্নার মেনু। আর জানো তো, ছোট ছোট কিরি পোকার মতো পোকা চালে ধরেছে। তো সেগুলো আবার মা একটু উঠোনে দিয়েছিল রোদ্রে। তো সেগুলো পোকাগুলো বেরিয়ে গেছে, এখন এই চালটাকে ঝেড়ে নিচ্ছে। তো এই চালটাকে ঝেড়ে এখন রেখে দেবে। তো রান্না বান্না হওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বোনেরও খাওয়া প্রায় হয়েই গেছে। তো বলছে দিদি ভাই আজকে বড়াটা কিন্তু দারুণ হয়েছিল, সত্যি তাই, ভীষণ সুন্দর হয়েছিল। তো এক খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ঘোরাফেরা করি। তো বারান্দায় যাই, বারান্দায় ভীষণ হাওয়া আছে, সুন্দর লাগছে। তো বারান্দায় গিয়ে একটু বসি কিছুক্ষণের জন্য, কারণ ভিডিও এডিট কাজ আছে, ভিডিও কাজটা করতে হবে। তো এডিট কালকে করে রাখিনি, মানে বেশিটা মানে কি, যদি রাত্রে করে রাখা যায় না তাহলে সকালবেলা না, মানে সকালবেলা বলতে আমার অতটা চাপ পড়ে না। কিন্তু কিছু কিছু দিন না ইচ্ছে করে না, জানো তো। আর দেখো এত সুন্দর হাওয়া, মানে তোমাদের কি বলবো, আমার ভীষণ ভালো লাগছে যখন হাওয়াটা এসে গায়ে লাগছে না, পুরো মনে হচ্ছে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো এইখানে একটু কিছুক্ষণ বসে থাকি। আর হাওয়ার জন্য না পর্দাটা যতই টেনে মানে দিচ্ছে না কেন, পর্দাটা একদম সরে গিয়ে এক কোণাতে একদম মানে থাকছে আর কি। এই হাওয়া উঠে দুদিন হলো তাই দেখছি। তো যাই হোক, কিছুক্ষণ একটু বসে থাকবো, কাজ তো আছেই তাই না, কাজ মানে কাজ তো করতেই হবে। তা আগে কিছুক্ষণ একটু বসে থাকি, থেকে কাজ কর্ম করে একটু রেস্ট নিয়ে ভিডিও সবকিছু কমপ্লিট করে বেরিয়েছি একটু বাইরে। আর আজকে সকাল থেকে আমার আকাশটা মানে দেখতেই থাকি বাইরে যে বেরিয়েছি। তাও দেখো বিকেল যে হয়ে গেছে, তবু ওইদিকে সূর্য মামাটা কত সুন্দর লাগছে, গাছপালা গুলো, আকাশটা নীল আকাশ,
তার মধ্যে সাদা আকাশ, ও দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো একটু ঘুরতে বেরিয়েছি, তো আমি এই গাড়ি চালিয়ে চালিয়ে ঘুরছি। আর হ্যাঁ, আজকে না একটু শ্যাম্পু করেছি, যদিও আজকে একটু গরমটা কম ছিল বলতে ওই মানে হাওয়ার জন্য একটু বাইরে মনে হচ্ছে ভালো লাগছে। ঘরের মধ্যে গরম যেমন তেমনই আছে, বুঝলে তো, কিন্তু বাইরে গরমটা অনেকটাই কম লাগছে। আর শ্যাম্পু অনেকদিন হলে করতে হতো, আসলে গরমের মধ্যে না পুরো মাথা ঘেমে যায় জানো তো। সেজন্য মাসে মাসে একবার করে আমি শ্যাম্পু করি, কারণ সপ্তাহে করতে পারি না, সম্ভব হয় না। তো এদিকে আমি হচ্ছে একটু ঘোরাফেরা করছি। এই রাস্তাটা একটু ফাঁকা তো, ঘুরতেও বেশ ভালোই লাগে। কারণ কি বলতো, গাড়ি ঘোড়া লোকজনের মধ্যে দিয়ে না গাড়ি চালাতে পারি না বেশি, মানে ভিড়ভাট্টার মধ্যে। তো যাই হোক, এদিকে পাখা নিয়ে বেরিয়েছি কারণ বাইরে এতটা হাওয়া ছিল, কিন্তু ঘরের মধ্যে গরম দেখে ভাবলাম বাইরে যদি গরম লাগে, তো সেই জন্য একটু পাখা নিয়ে বেরিয়েছি। কিন্তু পাখাটা না আজকে সেইভাবে লাগেনি হাওয়ার জন্য। তো যাই হোক, এদিকে আমি মেন রোডের কাছে একটু গিয়ে ঘুরলাম, ঘুরে এখন এই যে এদিকটা আবার ঘুরছি। কারণ কি বলতো, বাইরে একটু কখন বেরোবো, যেমন কালকে বেরোতে পারিনি, একটু বাইরে বেরোলে না মনটা খুব ভালো লাগে। আর দেখো ওই দিকটা না মেঘ করেছে, বাইরে বেরোনোর আগেও না আকাশটা মেঘ ছিল, আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। তো সেই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি। তো মন্দির, তারপরে এদিকে ভবন, তারপরে গাছপালা। আজকে বাইরে থেকে আসার পর আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে কি বলতো, আজকে সকাল থেকেই মনেই হচ্ছিল না যে আমি ভিডিও করতে পারবো। বোন কিছুটা হেল্প করে দিয়েছিল, আর হচ্ছে আমি সেইভাবে ভিডিও আজকে করতে পারিনি। কারণ কেন, দুটো কারণ হচ্ছে, এক হচ্ছে সকালবেলার দিকটা মানে উঠেছি সেভাবে ভালো ঘুম হয়নি। মাঝে মাঝে এরকম হয়, গরমের জন্য ঘুমটা ভালো হয় না। আর তার মধ্যে হচ্ছে গোটা গায়ে ব্যথা, জানি না কেন। তো গোটা গায়ে ব্যথা, শরীরে কোনো এনার্জি নেই। তো সেই জন্য সকাল থেকে আমি সেইভাবে ক্যামেরাটা অন করতেও পারিনি। যতটুকুনি করেছে বোন করেছে, আর আমি একটু করেছি, এই যা। তো তারপরে হচ্ছে বিকেল থেকে শরীরটা এত দুর্বল লাগছে, গা ব্যথা তো আছেই, তার মধ্যে দুর্বল। তার মধ্যে এসেছিলাম লাইভে, তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে এসো, তার মধ্যে একটু লাইভে এসেছিলাম। আর যে কোনো কাজই, বুঝলে তো, যে কোনো কাজে দেখবে যে প্রত্যেকটা কাজেরই পরিশ্রম আছে, কিন্তু পরিশ্রম হিসাবে মানে আমার কোনো ইয়ে নেই, হ্যাঁ পারিশ্রমিক নেই, বুঝলে। কিন্তু আমি আমার শরীর চলে না মনের উপরে জোর দিয়ে, তা আমাদের ভাগ্যের দোষ এটা এটা মানে আমি কাউকে ইয়ে করছি না, এটা আমার ভাগ্যের দোষ। তো যাই হোক, মানে আমি আমার মনে শুধু জোরে আমি ভিডিওটা করি, ভিডিওটা এডিট করি, ভিডিওটা সবকিছু করি, কিন্তু আমার শরীর অনেক সময় মনে হয় যে আমি আর পারছি না ভিডিও করতে, আমি আর কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি না, মানে আমার শরীর রেস্ট চায়। আর আমি ভীষণ ক্লান্ত, মানে এরকম। হয়তো বলবে তুমি কি পরিশ্রম করো, জানি কোনো পরিশ্রম আমি করি না, কিন্তু আমি কোনো কাজও সেভাবে করতে পারি না, শুধু আমার ভিডিও করতেই এইটুকুনি, আর এই গাড়ি নিয়ে একটু নড়াচড়া করতেই মনে হয় আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। আসলে কি, তোমরা তো জানোই আমরা কি বা খাই, আমাদের সংসারের খাওয়া দাওয়াটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। আর হয়তো বলবে সকাল বিকাল খাওয়াটা তুমি সেইভাবে শেয়ার করো না, কি করব, সকালে খাই একটু চিড়ে, আর বিকেলে খাই মুড়ি, প্রত্যেক দিন কি আর শেয়ার করা যায়? নিজেরও খারাপ লাগে, কারণ আমি মনে হয় যে এরকম খাওয়া খুব কম লোকই খায়, মানে আমাদের মতো আর কি। তো কিছু করার নেই, আমাদেরকে ভালো মানে যেটা খেয়ে আমরা ভালো থাকবো সেভাবেই আমাদেরকে চলতে হবে, আর সেইভাবে আমাদেরকে লাইফটা কাটাতে হয়। তো যাই হোক, আজকে একটা তোমাদের মানে কথা বলছি, সেটা হচ্ছে কি, আমরা মানে হাঁটতে পারবো জন্য আমাদের কত কি করতে হয়েছে জানো তো, মানে যাতে আমরা একটু হাঁটা চলাফেরা করতে পারি। প্রত্যেকটা মানুষই চায় যে তার সন্তান ভালো হোক এবং সে হাঁটা চলাফেরা করুক আর পাঁচটা মানুষের মতো। তো সেই জন্য কলকাতায় গিয়েও কিন্তু ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করানো থেকে শুরু করে, যাতে আমাদের মানে কি জন্য আমরা এটা পারি না সেটাও কিন্তু করানো হয়েছে। তার সাথে সাথে আরো যে টুকটাক এটা ওটা যে যেখানে যেতে বলেছে, যেই মানে ঝাড়ফুঁক থেকে শুরু করে মানে সবকিছু করেছি আমরা আমাদের লাইফটাতে। অনেক কিছু দেখেছি, অনেক পয়সাও সেই জন্য খরচা হয়েছে।
অনেক কিছু করেছি, কিন্তু ওই যে একটা কথাতে আছে না, ভাগ্যে যেটা নেই সেটা হাজার চেষ্টা করলেও কিছু হয় না। হয়তো বলবে দিদি ভাই তুমি আজকে এই কথাটা কেন বলছো, আসলে কি বলতো, অনেক সময় না শরীরের সাথে মনের সম্পর্কটা সব থেকে বেশি। তোমার শরীর ভালো থাকলে দেখবে তোমার মনটাও খুব চাঙ্গা থাকে এবং মনটাও খুশি থাকে। আর অনেক সময় কি হয়, তোমার শরীরটা যখন ঝিমাবে, তোমার এনার্জি থাকবে না, তখন দেখবে তোমার মনটাও খারাপ থাকে। আসলে তাই। আর তার মধ্যে গরমটা পড়েছে, গরমটা একদমই সহ্য করতে পারি না, খুব কষ্ট হয় গরমে আমার। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, তোমরা তো আমার পরিবার, আমার সবকিছুই জানা, কিংবা আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।